অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। প্রতি সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হস্যের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, সে কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হবে, দেশের ক্ষতিগ্রস্ত হবে, বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এটার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। বিকাশের সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, তদন্ত করানোর জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করেন। যদি ওইটা ব্যবস্থা গ্রহণ করা হয় দেখবেন যে অনেক কিছু এসব এত লিমিট ক্রস করবে না। তাদের কোনো বক্তব্য প্রধান বিচারপতি তারা বলতে পারতো, এসে বলতো স্যার আমাদের যদি এটা শুরু করতে পারেন, পাবলিকলি বলার সুযোগ তাদের নেই, এটা মনে করি। অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগ সংস্কার কমিশন করছে তাদের প্রতি অনাস্থায়ী প্রতিফলিত হয়েছে। আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত এবং সরকারকে আইন মন্ত্রণালয়কে বলবো যে যিনি বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে, কারণ সে সকল আইনজীবী, দেশের সকল আইনজীবীকে সে অসম্মান করেছে। আবার বলছি, দিস ইজ অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব কল্যাণের জন্য হতে পারে। দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন, জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ নট ট্রেড ইউনিয়ন, সার্ভিস কমিশন অ্যাসোসিয়েশন ইজ নট ট্রেড ইউনিয়ন, দিস এ বার্গেনিং এজেন্ট না। সুতরাং আমি মনে করি এটা সংবিধানের প্রতি অশ্রদ্ধা তাদের জ্ঞাপন। আবার রিপিট করছি, এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেই প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের প্রতি অসম্মান জ্ঞাপন। সকল আইনজীবীকে অসম্মান করেছে এবং নির্মাতার যে কর্মরত বিচারকরা আছে তাদের প্রতিও কিন্তু মিসরিপ্রেজেন্ট করছে, তাদেরকে মিসরিপ্রেজেন্ট করছে, তাদের সম্মানহানি হয়েছে আমি মনে করি।